সো হ্যালো বন্ধু, তো এখানে তোমরা দেখে কৃষ্ণের যে এখানে একখানা সিমেন্টের মূর্তি বানাচ্ছে। তো এগুলা কি বানাইছে এগুলা তোমাদের সবকিছু দেখাবো। হ্যাঁ, তো এই যে এখানে একটা মাতাজি মূর্তি আছে, খুব সুন্দর করে বানানো আছে। তো যেখানে পালিশ হচ্ছে, এটা সিমেন্টেরই মনে হচ্ছে। হ্যাঁ, তো সিমেন্টের মূর্তিটা কীভাবে বানাচ্ছে এটা তোমাদের সব কিছু আজকে তোমাদের দেখাবো। শুন, তো এখানে দাদা আছে, দাদাকে জিজ্ঞেস করা যায়। তো দাদা, এখানে সিমেন্টের মূর্তিগুলো কী করে বানানো যায়? সিমেন্টের মূর্তি অনেক রকম পদ্ধতিতে বানা যায়। আমি দু রকম পদ্ধতিতে বানাই, ডাইরেক্টও সিমেন্ট দিয়ে বানাতে পারে, আর আমরা মোল্ড করে মডেল বানিয়ে ডাই করেও করা যায়। আচ্ছা, তো প্রথমে এটা মাটিতে জমানো হয়, তারপরে ঢালাই করার পরে এটা সিমেন্ট। হ্যাঁ, প্রথমে মাটির করে যাদের প্রতিমা তারা প্রতিমাটাকে দেখে নেয়, দেখে সন্তুষ্টি হয়ে যায়। যদি কোনো রকম ওদের লাগে, মনে হয় কি এই জায়গাটা আরো এমনি করলে ভালো হবে, সেই জায়গাটা ঠিকঠাক করে তারপরে এটা মাটির হয়ে যাওয়ার পর এটা আমরা প্লাস্টার দিয়ে এটার মোল্ড তৈরি করি, ডাই তৈরি করি, তারপরে ঢালাই করে সিমেন্ট দিয়ে করে কিছু কিছু কাজ আমরা ডাইরেক্ট করি। আচ্ছা, আসল করে এটা ফিনিশিং কতদিন পরে হতে পারে? এ সময় লাগে এইসব কাজে, একটু ফিনিশিং করতে 3-4 দিন আরো লাগবে। কম কম 1 মাস তো লাগবে ঢালাইয়ের জিনিসটা। হ্যাঁ, সব শুদ্ধ করতে গেলে 1 মাস হয়। আচ্ছা, তো বন্ধুরা এখানে দেখতে পেয়েছো, এখানে সবকিছু তোমাদের দিয়ে দিয়েছে। তো এটা খুব সুন্দর, আশা করি তুমি বেরিয়ে যাবে, তখন তোমাদের আবার ভিডিও তোমার দেখে নিতে পারবো। ঠিক আছে, তো তখন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাতে পারবে।